إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. وقال النبي صلى الله عليه وسلم مفتاح الغيب خمس لا يعلمهن إلا الله. وقال الله تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله أسرت جميع خصاله صلوا عليه وآله. আমরা শুকর আদায় করছি সেই মহান আল্লাহ তাআলার, যে মহান মালিক বছরের শেষ মর্যাদাপূর্ণ মাস শাহরুল জিলহজের আবার আমাকে আপনাকে আল্লাহ তাআলা জুমার মসজিদে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের অর্থে সালাত আদায়ের লক্ষ্যে মসজিদ আসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান মালিকের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, শাহরুল জিলহজ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। আমরা একটি ত্যাগের আমল ইতিপূর্বেই সমাধা করেছি। ঈদুল আযহা চলে গেছে। নবী ইসমাঈল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ প্রতিজ্ঞার একটি বাস্তব পরীক্ষা নমুনা মুসলিম বিশ্বের মধ্যে চালু রাখার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের উপর যে কুরবানি ওয়াজিব করেছিলেন, সে ইবাদত আমরা অধিক করেছি। বিষয় হলো আমরা আল্লাহ তাআলার হুকুম পালন করি। হুকুম পালন করার পর আমরা এই লক্ষ্য, এই চিন্তা, এই গবেষণা খুব কম করি যে ইবাদত থেকে, আমল থেকে আসলে আমি কি শিক্ষা গ্রহণ করলাম, আমার জীবনের কি পরিবর্তন আসলে, ঠিক না? এই চিন্তাটা আমরা অধিকাংশ সময় করি না।
কারণ যে কুরবানি ত্যাগ আমরা করলাম, এই ত্যাগের শিক্ষা কি আমাদের ভিতরে আদৌ ধারণ হয়েছে? আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি, আসলে উত্তর আমাদের কাছে মিলবে, ঠিক কিনা? ঈদের আগে, ঈদের পরে, এখন সব সময় যদি মানুষের মতো ত্যাগের মনোভাব থাকতো, তাহলে বাংলার জমিনে খুন, ধর্ষণ, রাহাজানি এগুলো হইতো না, বন্ধ হওয়ার কথা। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে ধর্মীয় অনুষ্ঠানগুলো ধর্মীয় অনুষ্ঠানের মতো হয়, অন্যায় অবিচার জুলুমগুলো অবিরাম চলতে থাকে, ঠিক কিনা? এ থেকে বোঝা যায় ধর্মীয় অনুভূতি, ধর্মের একটা শৃঙ্খলাবোধ, ইবাদত আমাদের একটা শিক্ষা। আমরা আমল করি, ইবাদত করি, কিন্তু এই শিক্ষা আমাদের মধ্যে আসে না। যদি শিক্ষা আসতো, মানুষ একটি বছর অন্যায় অবিচারের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহ তাআলা এই মানুষগুলোকে সংযত করার জন্যই এইগুলো আহ্বান করলেন, তোমরা কুরবানি করে নিজের ভিতরের পশুত্বকে জবাই করে দাও। কিন্তু আমরা পশুকে জবাই করি, কিন্তু নিজের ভিতরের পশুত্বকে জবাই করতে পারি না। এটা আমাদের জন্য আফসোস, দুঃখের বিষয়। আমরা তারপরেও আসলে আল্লাহর কাছে দোয়া করব, ইয়া রাব্বি কাবা, আমরা যে আমল করে ইবাদত করি, ইবাদতের যে দিন, যে ধারণা, যে শিক্ষা, আমাদেরকে আপনি ধারণ করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় ইলমের 5টি খাজানা, যে সম্পদের নাম আল্লাহ তাআলা নিজেই করেছেন, যে ইলমের 5টি খাজানা আল্লাহ তাআলা হাতে রেখেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় মানুষ জ্ঞানী, প্রফেসর, বিজ্ঞানী, কোরআনের হাফেজ, আলেম, কত বড় বড় জ্ঞানী মানুষ দুনিয়ায় আছে। যত জ্ঞান অর্জন করুন, আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদের উদ্দেশ্যে বলে, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। দুনিয়ার মানুষ, তোমরা যত বড় কিছু আবিষ্কার করো, যত বড় বিজ্ঞানী হও, যত বড় জ্ঞানী হও, আমি তোমাদেরকে সামান্যতম জ্ঞান দান করেছি। আল্লাহ তাআলা বলেছেন, আমি সামান্যতম জ্ঞান তোমাদেরকে দান করেছি। এই সামান্যতম জ্ঞান থেকে তোমরা এত বড় বড় আবিষ্কার করতেছো, আকাশ থেকে উড়ে যাচ্ছ, মহাশূন্যে তোমরা অভিযান চালাচ্ছ, মঙ্গল করে যাচ্ছ, বড় বড় অট্টালিকা তৈরি করতেছো। কিন্তু বান্দা, এটা হলো সামান্যতম ইলম। ইলমের মূল তিন ধারণাটা আল্লাহর কাছে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। একদিন সাহাবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করেছি, আপনার কাছে জিজ্ঞেস করি ঈমান কি? বেদুইন সাহাবী জিজ্ঞেস করে ঈমান কি? বিশ্বনবী সাহাবীকে জানালেন, ইমান সাহাবী ঈমান হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করা, ফেরেশতা, অদৃশ্য বিষয়, জান্নাত জাহান্নাম এবং নবীজির প্রতি বিশ্বাস স্থাপন করা হলো ঈমান। এবারে সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহসানটা কি? ইহসান সম্পর্কে জিজ্ঞেস করেন। আল্লাহর নবী জানালেন, ইহসান হলো এমন ভাবে আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে, ইবাদত করতে হবে, যাতে তুমি আল্লাহকে দেখছো এভাবে মনে করে ইবাদত করতে হবে। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তবে এই স্মরণ তোমাকে রাখতে হবে যে মহান আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। এভাবে বেদুইন সাহাবী নবীকে প্রশ্ন করতেছে, নবীজি উত্তর দিচ্ছেন। এক পর্যায়ে বেদুইন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো জন্ম হয়ে গেছে, এখন আমি তো মারা যাবো, তবে আমার মৃত্যুটা কবে হবে এই বিষয়ে বলেন। আবার বর্ণনায় আছে, হে আল্লাহর নবী, কিয়ামতটা কখন হবে? হাদিসে জিবরাইলের ভিতরে আলোচনা এসেছে, সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম নবীকে দ্বীন শিক্ষার জন্য, সাহাবীকে দ্বীন শিক্ষার জন্য নবীকে প্রশ্ন করতেছেন, ঈমান কি? ইহসান কি? কিয়ামত কখন হবে? এরকম প্রশ্ন করতে যখন নবীজিকে বলা হলো, হে নবী, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, প্রশ্নকারী চাইতে উত্তরদাতার চেয়ে বেশি জানে না। সুবহানাল্লাহ। তার মানে যিনি প্রশ্ন করতেছেন তার চেয়ে বেশি উত্তর প্রদানকারী জানেন না। এই বিষয়ে কথা আল্লাহ তাআলা জানেন।
সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্ম হয়ে গেছে, মৃত্যু কবে হবে? এই প্রশ্ন যখন করল, আল্লাহ তাআলা এই প্রশ্নের প্রেক্ষিতে সূরা লুকমানের 34 নম্বর আয়াতটি নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে কিছু ইলম রয়েছে, তার মধ্যে একটি হলো কিয়ামত কখন হবে, এই জ্ঞানটা আল্লাহর কাছে রয়েছে। সুবহানাল্লাহ। তারপরে ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কোথায় হবে এই ইলমটা আল্লাহর কাছে রয়েছে। ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম, এবং মায়ের গর্ভের ভিতর, পেটের ভিতর কি সন্তান আছে এই ইলমটা আল্লাহর কাছে। তারপর ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, বান্দা আগামীকাল কি খাবে, কি উপার্জন করবে, রিজিকের ফয়সালা এই জ্ঞানটা আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদি তামুত, এবং বান্দা কখন মৃত্যুবরণ করবে এই বিষয়টা আল্লাহর কাছে জানা। ইন্নাল্লাহা আলীমুন খাবীর, আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ের খবর রাখেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাদের সমস্ত ইলম দান করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু ইলমের 5টা খাজানা রয়েছে, যে বিষয়ে আল্লাহ তাআলা আমি সহ কোন নবী রাসূলকে জানান নাই। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে যত ইলম আছে, এই ইলমগুলো আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন, নবী রাসূলকে দিয়েছেন, কিন্তু 5টি এমন ইলম জ্ঞান, যে জ্ঞান আল্লাহ তাআলা নবী রাসূলকে দান করেন নাই, স্বয়ং আল্লাহ তাআলা এই 5টি ইলমের খবর নিজের কাছে রেখেছেন। সুবহানাল্লাহ। এই 5টা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, তার মধ্যে একটা হলো কিয়ামত কবে হবে। কাফেররা নবীজি কিয়ামতের ভয় যখন কাফেরদের বলে, তোমরা অন্যায় করো না, বিচার করো না, কিন্তু কিয়ামত হয়ে যাবে, সমস্ত জীব ধ্বংস হয়ে যাবে, আল্লাহর দরবারে তোমাদের হাজির হতে হবে, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হবে। এই কথা জন্য নবীজি বলল, কাফেররা বলল, কিয়ামত আবার কবে হবে? প্রশ্ন করলেন, তো আল্লাহ জানিয়ে দিলেন যে কিয়ামত কবে হবে, এটা অবশ্যই হবে, কিন্তু জ্ঞানটা আল্লাহর কাছে, আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন, আল্লাহর জ্ঞান আছে। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত কবে হবে জ্ঞান কোন নবী রাসূল জানেন না, জানেন কে? আল্লাহ। 2 নম্বরে ইলমের খাজানা হলো বৃষ্টি কোথায় হবে, কখন হবে, এই জ্ঞান আল্লাহ তাআলা শুধু জানেন, কোন নবী রাসূল বলতে পারেন না। প্রশ্ন আসতে পারে, বর্তমান সময় আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ, বৃষ্টির আগে বলে দেয় বৃষ্টি হতে পারে কিনা, কিন্তু আবহাওয়া অফিস থেকে বলে যে অমুক তারিখে অমুক দিনে বৃষ্টি হতে পারে, মাঝারি থেকে ভারী হালকা বৃষ্টি হতে পারে, বজ্রপাত হতে পারে, ঝোড়ো হাওয়া হইতে পারে, হবে এই কথা বলে না। কারণ বলতেছে আপনার মস্তকাশী বগুড়া শহরে আগামীকাল ঝোড়ো বৃষ্টি, ঝড় সহ বৃষ্টি হতে পারে, কিন্তু দেখা গেল আকাশের মেঘ ফুটে রয়েছে, কিন্তু সেই বৃষ্টিটা কেটে কেটে বগুড়া জেলার বাইরে গিয়ে হলো। আল্লাহ তাআলা বলেছেন বৃষ্টি কোথায় হবে, এই জ্ঞান কোন নবী রাসূল চায় না, এই জ্ঞানটা আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। 3 নম্বরে ইলমের খাজানা, মায়ের গর্ভে সন্তান, মাতৃগর্ভে কি আছে, ছেলে না মেয়ে, এই সন্তান সাদা হবে না কালো হবে, আদর্শবান হবে না দুর্চরিত্র হবে, এই খবর দুনিয়ার কোন মানুষ জানে না, এই জ্ঞানটা আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এখন আমরা সন্তান যখন গর্ভে চলে আসে, আমরা আলট্রাসোনোগ্রাফি করি, বলে দেয় ছেলে অথবা মেয়ে। প্রশ্ন হলো, তাহলে মানুষ তো বলতে পারতেছে, কিন্তু না, এই জ্ঞানটা আল্লাহর কাছে। এই সন্তান যখন মাতৃগর্ভে রক্তপিণ্ড থাকে, দুনিয়ার কোন ডাক্তারের কাছে ক্ষমতা নাই এই রক্তপিণ্ডের ভিতরে এই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, এই ইলমটা আল্লাহর কাছে। আরেকটা হলো মানুষ কি উপার্জন করবে, কি রিজিক তার জন্য বরাদ্দ, আগামীকাল কি হবে, এই ইলমটা আল্লাহ তাআলার কাছে। দুনিয়ার কোন মানুষ জানে না, এমনকি নবী রাসূল আল্লাহ তাআলা ইলম দান করেন নাই। রিজিক বান্দার জন্য বরাদ্দ আল্লাহর পক্ষ থেকে, কখন কিভাবে আসবে
এটা দুনিয়ায় কোনো মানুষ জানে না। বাস্তব প্রমাণ দেখবেন, আপনি একটা খাবার খাওয়ার জন্য হাতে নিয়েছেন, আপনি নিয়োগ করছেন এই খাদ্যটা আমি ভক্ষণ করবো, কিন্তু ওই খাবারের ভিতর আল্লাহ তাআলা অপরের রিজিক রেখে দিয়েছে। অটোমেটিক ভাবে সেই জায়গায় ওই ব্যক্তি চলে আসবে এবং আপনার খাবার তার হাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এটা যদি আমি আপনি লক্ষ্য করি, আমরা একটা প্রমাণ পাবো। অনেকে খাবার খাওয়ার জন্য বসে গেছে, কিন্তু এমন একটা খবর এসেছে সেই খাবার রেখে চলে গেছে, ঠিক না? আবার নিয়োগ করেছেন আমি অমুক জায়গায় যাচ্ছি, আমার অমুক আত্মীয়ের বাসায় আমি ওখানে গিয়ে খাবার খাবো, কিন্তু আল্লাহ তাআলার রিজিক নির্ধারিত ওখানে যাওয়ার পরে আপনার খাবারের ব্যবস্থা হয় নাই। আবার আপনি খেয়ে গেছেন আমি ওই জায়গায় যাবো আর আসবো, কিন্তু ওখানে পৌঁছার পরে আপনার জন্য রিজিক ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে রিজিক কার কি আছে, কে কি পাবে, কার তকদিরে কি ঘটবে, এই ইলমটা কার কাছে? আল্লাহর কাছে। কোন নবী রাসূল এই ইলম জানে না। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের যে রিজিক আল্লাহ দান করেছে, আমরা যদি এই রিজিক খাওয়ার, এই রিজিক ভক্ষণ করার চিন্তা করি, এইটুকুর মধ্যে যদি সীমাবদ্ধ থাকতাম, তারপরে একটা শুকরিয়ার মনে থাকতাম, আজকে আমাদের অবস্থা হয়ে গেছে স্বাভাবিকভাবে যে আমার যেটুকু আছে নির্ধারিত এটাতে ভক্ষণ করবো। আরো অন্যায় ভাবে কিভাবে মানুষের রিজিকে হাত বসানো যায়, আজকে মানুষের চিন্তা হয়ে গেছে, ঠিক না? মনে কষ্ট নেবেন না। আজকে সামাজিক ভাবে সমস্ত শুরু করে রাষ্ট্রের উচ্চ পর্যায় পর্যন্ত অন্যায় অবিচারদের ভরে গেছে। একটা মানুষ যত সম্পদ উপার্জন করুক, যত বাড়ি গাড়ি করুক, একটা মানুষের যদি 10 তলা বিল্ডিং হয়, বিল্ডিং এ 10টা ইউনিট যদি থাকে, 10টা ইউনিটের বিছানা 10টা, কিন্তু প্রশ্ন হলো আপনারা বলেন তো ওই মানুষ যখন রাত্রিতে শুইতে যাবে কয়টা বিছানায় শোবে সে? কথা বলি, একটা তো শোবে। অনেক রিজিক, অনেক খাবার সম্পদ, কিন্তু উনি যখন খাবে সকালে যেহেতু ওনার জন্য বরাদ্দ, সকালে খাবে, দুপুরে খাবে, রাতে খাবে, 3 বার বরাদ্দ। ওনার যেটুকু পরিমাণ এইটুকু খাবে, এর বেশি খাইতে পারবে না। তারপরে বনি আদম সম্পদের পাহাড় বলতে থাকে, ঠিক না? মানুষের একটা বাড়ি হলে যথেষ্ট, একটা বিছানায় যথেষ্ট। ওই মানুষ শত শত বাড়ি অন্যায় ভাবে নির্মাণ করতেছে জনগণের মানুষের টাকা দিয়ে। আমার সম্পদ যেটা আমার প্রাপ্য, এই সম্পদ আমি ভক্ষণ করতেছি, এখন পরিকল্পনা চলতেছে অপরের সম্পদটা কিভাবে অন্যায় ভাবে দেওয়া যায়। এই পরিকল্পনা বর্তমান মানুষের। আমরা জানি যে পৃথিবীতে একটা ধর্ম রয়েছে, ইহুদি ধর্ম, যে ধর্মটা বর্তমান রহিত, কিন্তু ইহুদিরা বর্তমান সমাজে কি আছে? বর্তমান যে প্রেক্ষাপটে ইসরায়েলে যে যুদ্ধ চলছে ফিলিস্তিন ইরানের সাথে ইহুদিদের মাধ্যমে, আমার ব্যক্তিগতভাবে একটা আক্রোশ ইহুদিদের প্রতি। ইহুদিদের আমরা ঘৃণা করি, ইহুদিরা হলো সবচেয়ে খারাপ জাতি। কিন্তু আমি এই বিষয়টা নিয়ে যখন একটু পড়াশোনা করলাম, তখন একটা অ্যান্সার পেলাম যে আসলে ইহুদিদেরকেও খারাপ বলা যাবে না, কারণ ইহুদি ধর্ম এটা আল্লাহ তাআলার প্রদত্ত ধর্ম। ইহুদিদের মধ্যে অনেক ভালো ইহুদি আছে, অনেক ভালো ইমানদার আছে, যারা নবীর যুগে ঈমান গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে মোতালা করতে পাইলাম ইহুদিদেরকে একদম খারাপ করা যাবে না, কারণ মুসলমান সমাজের মধ্যে যদি আমরা গবেষণা করি আর আমরা মোতালা করি, কারণ মুসলমানদের চরিত্র, মুসলমানদের মধ্যে আজকে নাই কিনা বর্তমান বিশ্বে যদি প্রশ্ন করি, মুসলমানরা হলে শ্রেষ্ঠ জাতি, কিন্তু যদি প্রশ্ন করি সবচেয়ে মিথ্যাবাদী কোন জাতি, তাহলে উত্তর আসবে মুসলমান জাতি সবচেয়ে বেশি মিথ্যাবাদী কিনা। যদি বলি সবচেয়ে বেশি ভোগাইতে এই মুসলমান আমরাই, সবচেয়ে বেশি খাবারের ভেজাল বিষয়কে এই মুসলমান আমরাই, সবচেয়ে জুলুম অবিচার কারা করতেছে এই মুসলমান জাতি আমরাই। তাহলে ইহুদিদেরকে গালি দিতে লাভ নাই, ওই গালিটা আমরা মুসলমানদের বলে চলে আসছি, কারণ মুসলমানের যে চরিত্র, মুসলমানের যে কর্মকাণ্ড এটা আমাদের মধ্যে নাই। কারণ আমাদের সমাজে হিন্দুরা আছে, হিন্দুরা কিন্তু মুসলমানের আক্রমণ করে না, আমার মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের আক্রমণ করতেছে, ঠিক কিনা? তাহলে ইহুদিদেরকে কেন গালি দেবো, হিন্দুদেরকে কেন গালি দেবো? গালি তো আমার নিজের উপর দেওয়া দরকার, ঠিক কিনা? যদিও একটা কঠোর, কিন্তু এগুলো আজকে বাস্তব প্রমাণ। আজকে একজন মুসলমানের পক্ষে হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ নয়। অথচ বিশ্বনবী বলেছেন মুসলমান সেই ব্যক্তি যার জবান থেকে
হাত থেকে আরেক মুসলমান নিরাপদ। সে হলো প্রকৃত মুসলমান। একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে হত্যা করতেছে, নির্বিচারে মারতেছে, এখন প্রশ্ন যদি করি তাহলে নিরাপদ নয় এক মুসলমানের হাতে আরেক মুসলমান, তাহলে যে আক্রমণ করতেছে কি মুসলমান? কথা বলি, এর মুসলিমরা হাদিস অনুযায়ী মুসলমান নয়। তাহলে খুন, জখম, ধর্ষণ হচ্ছে এগুলো অন্যায় কার্যক্রম। একজন মুসলমানের হাত থেকে অপরটা মহিলা, একজন নারী নিরাপদ নয়, একটা শিশু নিরাপদ নয়, একজন মুসলমান ভাই নিরাপদ নয়। তাহলে যদি প্রশ্ন করি উত্তর আমার আপনার কাছে স্পষ্ট, আমার হাতে আরেক ভাই নিরাপদ না, আরেক ভাইয়ের হাতে আমি নিরাপদ না, তার মানে মুসলমানের বৈশিষ্ট্যের মধ্যে আমাদের পড়ে না, ঠিক কিনা? সেই জন্য আমাদের আপনাকে আমার আবেগকে, আমার ক্ষমতাকে, আমার চাহিদাকে নিয়ন্ত্রণ করতে হবে, যাতে অপরের প্রতি জুলুম না হয়ে যায়। সমাজের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা বিষয়ে একটা জুলুম শুরু হয়ে গেছে। একজন ন্যায় কাজ করতেছে, একজন অন্যায় করতেছে। ন্যায়ের পক্ষে যদি থাকে একজন, অন্যায়কারীর পক্ষে 10 জন, ঠিক কিনা? এখন বলতেছে আমরা অন্যায়ের পক্ষে আছি, কারণ ওরা আমাকে টাকা দিয়েছে। কি দিয়েছে? টাকা দিয়েছে। এখন আমি ন্যায় পথে স্লোগান দিচ্ছি, আমার পাশে কেউ নেই, এখন আমার পাশে পাইতে হলে টাকা দিতে হবে। এখন আমি যাকে টাকা দেবো ওনাকে আমি সম্মান করে ভর্তি করি, ওনাকে কত টাকা দেবো এই বিষয়টা চিন্তা করতে করতে আমি চিন্তা করলাম, আমাদের দেশে কোরআনে আছে একটা কোরআনে হলো কুকুর। আপনি যদি 10 টাকাতে 2টা রুটি কিনেন, 5 টাকাতে 10 টাকা 2টা রুটি কিনলেন, একটা কুকুরকে যদি খাওয়ান একটা রুটি, আরেকটা রুটি হাতে নিলেন, ওই কুকুর কিন্তু আপনার পাশে পাশে ঘুরবে, কমপক্ষে 2-4-5 ঘন্টা, ঠিক না? কুকুরের সেবা করে এটা। এখন সমাজে যদি ন্যায় বিচার পাওয়ার জন্য এই মানুষগুলোকে টাকা দিয়ে ঘুষ দিয়ে আমার কাছে নিয়ে আসতে হয়, এই কুকুরের চাইতে মানুষগুলো নিচ্ছে, ঠিক না? চিন্তা আমার খোলা করলে না, তাহলে আমি টাকাটা যদি বিচার নেই, তাহলে মানুষের কাছে না, কুকুরের চাইতে কিছু মানুষের কাছে আমি বিচার চাচ্ছি। যদিও শুনতে ভাষাগুলো কঠোর, কিন্তু আজকে আমরা কোথায় গেছি? আমাদের চাহিদা তো বেশি, নিজের যে হক, নিজের যে সম্পদ, নিজের যে দেশে, এটা তো রেখে দিচ্ছি, অপরের উপর হাত বাড়াচ্ছি। সমাজ আজ নিস্তব্ধ হয়ে আছে, কেউ বলতেছে না ন্যায়ের পক্ষে, সবাই অন্যায়ের পক্ষে চলে গেছে। এইভাবে যদি আমরা বসে থেকে এইভাবে যদি কর্মকাণ্ড করি, তাহলে আমরা যতই মুসলমান দেশকে দাবি করি, যতই আমার নাম আব্দুর রহমান আব্দুল্লাহ হয়, কাল কিয়ামতের ময়দানে নবীজি বলবে, হে আমার উম্মত, তুমি তো আমার কাছে সবাই পাওয়ার জন্য এসেছো, কিন্তু তোমার হাত থেকে সমাজে আরেক মুসলমান নিরাপদ ছিল না, ওকে আজকে আমি তোমাকে আমার উম্মত হিসেবে স্যাটিসফাই করবো, ওকে তোমার কাছ থেকে সুলতান দূরে সরে যাও। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, আলোচনা যেখান থেকে করতেছিলাম, ইলমের 5টি খাজানা আপনার আমার জন্য রয়েছে। ধন দৌলত যা আমার জন্য বরাদ্দ, এইটুকু আল্লাহ তাআলা আমার জন্য নির্ধারণ করে রেখেছে। আমরা যতই বেশি চাই, যতই দিতে চাই, আল্লাহ তাআলা আমি দুনিয়া যদি খামসা করে আমার কাছে আসবে না, কারণ রিজিকের ফয়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। একটা এটা ঐতিহাসিক বর্ণনা, আমাদের 4 ইমামের এক ইমাম হযরত মালিক রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন তো? ইমাম মালিক রাহমাতুল্লাহ জন্মস্থান হলো মক্কা। নবীজিকে এত মহব্বত করেন, মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। সুবহানাল্লাহ। জীবনে কখনো মদিনায় জুতা স্যান্ডেল পায়ে দেন নাই, কারণ নবীজি এই মদিনার পায়ে মালিকের পদার্পণ করেছেন, আমি মালের জুতা ছাড়াই নবীজির এই ভূমিকা আমি কি করে হাঁটবো। ইমাম মালিকের চাইলে ইচ্ছা হলো আমি মদিনা ছেড়ে কোথাও যাব না, যদি মৃত্যু হয়ে যায় নবীজির এই মদিনায় মৃত্যু হবে, নবীজির পাশে থেকে যাব। এভাবে মদিনায় অবস্থান করে মালিক রাহমাতুল্লাহ ইবাদত করে, কিন্তু মনের ভিতরে আকাঙ্ক্ষা তামান্না মক্কায় বাইতুল্লাহটা একবার দেখতে চাই। সুবহানাল্লাহ। ওনার ইচ্ছা হলো আমি যদি মদিনা থেকে মক্কায় যাই, তাহলে অনেক সময় দরকার, ওরা 450 মাইল 500 মাইলের মতো ডিস্টেন্স সময় লাগবে, তখন তো হেঁটে হেঁটে যাওয়া, উঠে উঠে যাওয়া। তিনি চিন্তা করলেন, আমি যদি মক্কায় আল্লাহর ঘর দেখতে যাই, আর যদি ওখানে মৃত্যু হয়ে যায়, তাহলে আমার আশা পূরণ হবে না। আমার ইচ্ছা মদিনায় আমার মৃত্যু, নবীর পাশে আমার কবর। সুবহানাল্লাহ। উনি চিন্তা গবেষণা করলেন, মুরাকাবা করলেন, ধ্যান করতে করতে ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মালিক রাহমাতুল্লাহ সাথে সাক্ষাৎ করলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী
ইমাম মালিক রহমাতুল্লাহ ডাকলেন, বলেন মালিক, অনেক সুন্দর মোনাজাত করেছো, প্রশ্নের উত্তর না দিয়ে তুমি জানতে চাও তোমার মৃত্যুর তারিখ কবে, কবে তুমি মারা যাবা। নবীজি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ইমাম মালিক রহমাতুল্লাহকে স্বপ্নের মধ্যে নবীজি 5টি আঙ্গুল থেকে বিদায় হয়ে গেলেন। সুবহানাল্লাহ, 5টা আঙ্গুল থেকে নবীজি চলে গেলেন স্বপ্নের মধ্যে। ইমাম মালিক রহমাতুল্লাহ স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল, জাগ্রত হলেন যে নবীজি 5টা আঙ্গুল দেখাবার তাৎপর্য কি। তারপরে যুগশিষ্ট একজন মুহাদ্দিস ইমাম শিরনি রহমাতুল্লাহ আলাইহির কাছে ওর খাদেমকে পাঠিয়ে দিলেন যে যাও বলো ইমাম মালিক রহমাতুল্লাহ স্বপ্নে দেখেছেন নবীজি তাকে 5টি আঙ্গুল দেখেছেন, তাৎপর্য কি। সুবহানাল্লাহ, উনি নিজে চিন্তা করলেন যে 5টি আঙ্গুল দেখালো, তাহলে আমার হায়াত কি 5 দিন, 5 ঘন্টা না 5 মাস? যদি 5 দিন হয় তাহলে মক্কায় যাওয়া যাবে না, যদি 5 মাস হয় তাহলে না যাওয়ার চিন্তা করা যায়, কিন্তু যদি 5 ঘন্টা বা 5 দিন হয় তাহলে মদিনা ছেড়ে মক্কায় যাওয়া সম্ভব নয়। তিনি বলে দিলেন খাদেমকে, খাদেমকে জিজ্ঞেস করে প্রশ্ন করলেন, আমার ইমাম মালিক রহমাতুল্লাহ স্বপ্নে দেখেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মালিককে 5টি আঙ্গুল দেখাচ্ছেন, তাৎপর্য কি ব্যাখ্যা কি? ইমাম ইবনে সিরিন রহমাতুল্লাহ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 5টি আঙ্গুল দেখাইছেন, আল্লাহ তাআলা সূরা লোকমানের 34 নম্বর আয়াতের মধ্যে ইলমের 5টা খাজানার কথা বলেছেন। আমি যতটুকু ব্যাখ্যা জানি, আমার ধারণা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা লোকমানের 34 নম্বর আয়াতের 5টি ইলমের খাজানা ইমাম মালিককে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ, কারণ ইমাম মালিক রহমাতুল্লাহ জানতে চাচ্ছেন আমার মৃত্যুটা কবে হবে। নবী যেন জানাই দিলেন সূরা লোকমানের 34 নম্বর আয়াত পড়ো, আল্লাহ তাআলা সমস্ত ইলম দুনিয়া মানুষকে দিয়েছে, কিন্তু 5টা ইলমের খাজানা আল্লাহ তাআলার কাছে রেখেছেন। তার মধ্যে একটা হলো মানুষের মৃত্যু কখন হবে, এটা কোনো নবী রাসূলের জ্ঞান নাই, এটা আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ, তাহলে এই 5টা ইলমের খাজানা ইমাম সিরনি রহমাতুল্লাহ বলবে, তোমার ইমাম থেকে বলো 5 আঙ্গুল মানে ইলমের 5টা খাজানা। এটা ইমাম মালিক রহমাতুল্লাহ তুমি সারা জীবন জানতে চাইলেও জানতে পারবে না, এটা নবী রাসূলকে আল্লাহ তাআলা এই জ্ঞান দেয়নি। 1 নম্বর হলো কিয়ামত কবে হবে এটা জানে আল্লাহ, 2 নম্বর বৃষ্টি কখন কোথায় হবে এটাও আল্লাহর কাছে, 3 নম্বর মায়ের গর্ভের সন্তান ছেলে না মেয়ে, কালো না ফর্সা, সুন্দর হবে না অসুন্দর হবে এটা আল্লাহর কাছে, 4 নম্বর রিজিক কার কোথায় কি বর্ষণ করবে এই জ্ঞানটা আল্লাহর কাছে, 5 নম্বর মানুষের